এই খোদার গজব তোর জীবনে নেমে আসবে। তুই আমার হাতিয়ার হয়ে তুই আমার সাথে বেইমানি করেছিস। বল সত্য কথা, আজ সময় আছে, বল সত্য কথা বল। বাহ! 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 আপনারা অবশ্যই দেখতে চেয়েছিলেন জুনিয়র মান্নাকে আমি একবার দেখাইছিলাম। আপনারাও মানে আপনাদের অনেক চাহিদা তার উপর, তার শুধু কয়েক হওয়ার কথা বলছিল, এতে আপনারা পাগল হয়ে গেছেন। তো আজকে আবারও পেলাম ওনাকে, জুনিয়র মান্নাকে, আমাদের বিখ্যাত জুনিয়র মান্নাকে। উনি আজকে আপনাদের সামনে আরো একটা ডায়লগ শোনাবে, আরো একটা বিখ্যাত ডায়লগ শোনাবে, এটা যাতে আপনারা পাগল হইয়েন না, আবার আপনারা পাগল হইয়েন না। উনি কিন্তু আছে আমাদের মাঝে। অবশ্যই মান্না না থাকলে কি হবে, মান্না ছোট ভাইয়ের অবশ্যই এখনো বেঁচে আছে। এ লাগতেছে না? এই যে কাটিংটা দেখতে পাচ্ছেন, ওর নিজের কাটিংটাই কিন্তু নিজেই করে। কে করে? নিজের কাটিংটা নিজে করে। মান্নাকে ফলো করে বেস কাটিংটা দেখতে পাচ্ছেন, ও মান্না। মান্নার মতো লাগতেছে না? আপনারাই তো বলেছিলেন ওনাকে একদম মান্নার মতো লাগে। ভাই একটা ডাইরেক্ট দিয়ে দেন। দূর থেকে আসছি শুধু একটা ডাইলেক্ট শোনার জন্য। আমরা আমরা অবশ্যই মান্নাকে বাস্তবে দেখি নাই, জুনিয়র মান্নাকে দেখেছি, এনার ডাইলেক্ট দেখেছি। আমরা বাস্তবে মান্নার ডাইলেক্ট শুনি নাই, জুনিয়র মান্নার ডাইলেক্ট শুনেছি। তো আজকে অনেক দূর থেকে আসছি আমরা কষ্ট করে, শুধু একটা মাত্র একটা ডাইলেক্ট শোনার জন্য। আমাদের আমাদের একটা ডায়লগ হ্যাঁ, শোনাইয়া দেন। একটা ফাঁকা জায়গায় চলে আসছি, ডায়লগটা নেব, অনেক সাউন্ড করে ডায়লগটা দিতে হবে, মানে একদম মান্না ভাইয়ের মতো। মান্না ভাই কোনটা? মান্না ভাই কোনটা? এটা নিয়ে হচ্ছে দুনিয়ার মান্না ভাই। অনেক দূর থেকে আসছে। আমরা অনেক দূর থেকে আসছি শুধুমাত্র একটা ডায়লগ শোনার জন্য, একটা ডায়লগ শোনার জন্য। হ্যাঁ, সবাই ডায়লগটা হবে। ভাই একটু বলছেন তো ডায়লগ। এই খোদার গজব তোর জীবনে নেমে আসবে। তুই আমার হাতিয়ার হয়ে তুই আমার সাথে বেইমানি করেছিস। বল সত্য কথা, আজ সময় আছে, বল সত্য কথা বল। বাহ! বাহ! বাহ!